আজকে জলখাবার রেসিপি একবার বানালে পিৎজা, ডমিনোজের আর পাস্তা ভুলে যাবে। বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি এমন একটা জলখাবারের রেসিপি নিয়ে যেটা কিন্তু ছোট থেকে বড় সবার ভীষণ প্রিয় হবে। আর আমি হলফ করে বলতে পারি যে এটা কিন্তু তোমরা একবার খেলে ডমিনোজের পিৎজা, পাস্তা ছেড়ে খাবে। তো চলো বন্ধুরা, ঝটপট বানিয়ে ফেলি। হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে এই জিনিসটা বানিয়ে নেব। তো চলো শুরু করে দিই। ভিডিওটাতে কিন্তু স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্লিজ, আমার ভালো লাগলে নতুন বন্ধুদের স্বাগত, আর পুরনো বন্ধুদের সবসময় আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের আলু বয়েল করে ঠান্ডা করে নিয়েছি, আর সেটাকে এই রকম কাঁটা চামচের সাহায্যে বা তোমরা গ্রেট করে নিতে পারো, কিন্তু কোনো গুটলি না থাকে এরমভাবে স্ম্যাশ করে নিতে হবে। এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। সুজিকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, আর এই আটার করে নিয়েছি পুরো সুজির, সেটা 2 চামচ দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দেবো 1 চামচ, 2 দিয়ে জল না দিয়ে মেখে নেব। আর যার আলুতে যতটা ময়েশ্চার আছে সে অনুযায়ী হয়তো আরও একটু বেশি লাগতে পারে, যা লাগবে আমি তোমাদের জানিয়ে দেব। আমার আরও 1 স্পুন সুজি গুঁড়ো আর 1 স্পুন লেগেছে কর্নফ্লাওয়ার। তো এবার আমি এটাকে লেচি কেটে নেব। তো দেখো, আমি এরকম লেচি কেটে নিলাম একটা বড় দেখে। এবার অল্প আটা গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে এটা আস্তে করে কোট করে নিলাম, দিয়ে হালকা হাতে বেলে নেব। কিন্তু খুব মোটাও না, আবার খুব পাতলাও নয়, কিন্তু মোটামুটি মোটার দিকে, কিন্তু খুব পাতলা বেলা যাবে না। তো দেখো এই অনুপাতে, মানে এই ব্যাস আমি বেলে নিয়েছি। এইবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ডিজাইন করব, দিয়ে এইভাবে পুরোটাই আমি ডিজাইন করে নিলাম। তোমরা না চাইলে অন্যরকম ডিজাইনও করতে পারো। এবার ছুরির সাহায্যে আমি এরম করে কাট লাগিয়ে দেব। লম্বালম্বি আমার কাটা হয়ে গেছে, এবার আড়াআড়ি আমি কেটে দেব। দিয়ে এরম করে আস্তে আস্তে তুলে হালকা হাতে এরম রোল করে নেব, বেশি চাপার দরকার নেই। এইভাবে সবকটা বানিয়ে নেব। আবার একটি লেচিকে এরমভাবে গোল করে বেলে নিয়ে ডিজাইন করে নিয়েছি, আবারও সেমভাবে এরম কেটে নেব। জলটা ফুটে উঠলে সাদা তেল 1 স্পুন দিয়ে দিতে হবে, আর লেবুর রস বা ভিনিগার 1 টেবিল স্পুন দিয়ে দিতে হবে। তারপরে এগুলো ছেড়ে দিতে হবে। টকবগে ফোটার পরে, যখন টকবগ করে ফুটছে তখনই ছাড়তে হবে, তার আগে নয়। কিন্তু প্রথমে এটা নিচেই পড়ে, মানে ডুবে যাবে, সেই সময় কিন্তু কোনোভাবে চামচ বা কিছু লাগাবে না, এটাকে হতে দেবে। বন্ধুরা, মিনিট 3 মধ্যেই এগুলো ফুলে ওপরে উঠে আসবে, তখন আমরা চট করে এগুলোকে ছেঁকে নেব, ফ্লেম অফ করে দিয়ে, আর এই ঠান্ডা জলে ফেলে দেব। এইরকম জলের মধ্যে নিয়ে নেব এবং খানিকক্ষণ বাদে ঠান্ডা করে, মানে ফার্দার যাতে আর কুক না হয়, তারপর এরকম প্লেটে তুলে নেব। প্যানে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে করে নেব। নিয়ে 1 টেবিল স্পুন মাস্টার্ড সিড বা সর্ষে দানা দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন চানা ডাল দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন বিউলির ডাল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে তেলের সাথে এই ফোড়নগুলো করব, মানে একটু ভেজে নেব। সর্ষে দানা বেশ ফটফট করে ফাটছে এবং মিষ্টি স্মেল এসে গেছে, বুঝতে হবে হয়ে গেছে। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি একটা কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, আদা গ্রেট করা দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে দেব। নিয়ে কয়েক স্ট্রিপ কারি পাতা ভালো করে জাস্ট পাতাগুলো দিয়ে দেব, দিয়ে তেলের সাথে নেড়ে নেব।
এইবার দুটো টমেটো আমি বেটে রেখেছি সেটা দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো, চিনি, রঙের জন্য লঙ্কা গুঁড়ো, হাফ স্পুনের মতো গোলমরিচ থেঁতো করা। এবার ভালো করে নেড়ে নেব। আমি সসটা এখানেই বানিয়ে নিচ্ছি, সম্পূর্ণ নিরামিষভাবে আজ করে দেখাচ্ছি। এর একটা অন্যরকম ফ্লেভার হয়, তোমরা অতি অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল। ঠিক এই সময় একটা ক্যাপসিকামকে আমি স্কোয়ার কিউব এইরকমভাবে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, এটাও আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব, একটু সতে করে নেব। সসটা জল শুকোতে শুকোতে এটাও একটু অল্প কুকড হয়ে যাবে, খুব বেশি করতে চাইছি না, কারণ ক্যাপসিকামের একটা ক্রাঞ্চি ভাব যেন থাকে। তৈরি করা এই জিনিসগুলো এবার দিয়ে দেব, কারণ আমি 3 মিনিট ধরে এটাকে মানে পুরো আমার সসটা রেডি হয়ে গেছে। এবার এর সাথে মিশিয়ে নেব। এই সময় উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর টেম্পারেচারটা কিন্তু প্রথম দিকে থাকলেও এখন কিন্তু একদম লোয়ে থাকবে। ওপর থেকে অরিগানো ছড়িয়ে দেব। অরিগানো কিন্তু একদম অপশনাল, যদি না থাকে দেবে না, স্কিপ করে যাবে, এমনিতেই টেস্ট ভালো হবে। আর ওপর থেকে ফ্লেম কিন্তু আমি আগে অফ করে দিয়েছি, চিজ ছড়িয়ে দিয়ে ফিনিশিং দিলাম, এটাও অপশনাল, জাস্ট সাজাবার জন্য দিলাম। আর কেমন লাগলো বন্ধুরা এইরকম রেসিপি? টিফিনে, জলখাবারে বা গেস্ট এলে বা বাচ্চাদের এতে সকালে বা সন্ধ্যে জলখাবারেও কিন্তু দিব্যি লাগে। একবার বানিয়ে দেখার অনুরোধ রইল, অতি অবশ্যই একবার বানাবে। হাতের কাছে জিনিস দিয়েই করা যায় আর খুব অল্প সময় করা যায়, চটজলদি করা যায়। এটা খেলে আমি বলতে চাই যে ডমিনোজের পিৎজা বা পাস্তার থেকেও কিন্তু অনেক হেলদি আর অনেক টেস্টি। তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।